সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করতেছি বাইতুল মোকাররমের উত্তর গেটে। ভারতে মোদী সরকার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে এবং ভারতে মুসলমান নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত সব মুসলিম সমাজ। সেখানে তাদের প্রতিবাদে স্লোগান ছিল, বিশ্বনবীর অপমান মানবে না রে জনগণ, বিশ্বনবীর অপমান মানবে না রে জনগণ। এই মিছিলে মুখরিত বাইতুল মোকাররমের উত্তর গেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা ধর্মপ্রাণ মুসলমানরা এই মিছিলে অংশগ্রহণ করতেছে। দেখতে পাচ্ছেন সেই মিছিলটি পল্টনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মিছিলে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করছে। ভারতে মুসলমানদের নির্যাতন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি এবং অপমান সূচক বক্তব্য দেওয়ার কারণে এই মিছিলটি অনুষ্ঠিত হয় এবং এই মিছিলের বিভিন্ন স্লোগানে মুখরিত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিক্ষোভ মিছিলে নানা স্লোগানে মুখরিত হচ্ছে। এই মিছিলে অনেক প্রতিবাদ্য বিষয় রয়েছে এবং স্লোগান রয়েছে, যেখানে মোদির ফাঁসি চাই এবং ভারতের আগ্রাসনের প্রতিবাদে এবং মুসলমানদের যে নির্যাতন করাচ্ছে তার প্রতিবাদে এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্বনবীর অপমান মানবে না নেয় ধর্মপ্রাণ মুসলমান, এই স্লোগানে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। ভাই, আমরা মুসলমান জনতা আজকে ভারত বারবার আমাদের বিশ্ব নবীকে নিয়ে অপমান কথা বলে, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে এটা সহ্য করতে পারে না। আমাদের সবার এখন জিহাদে নামা দরকার ভারতের বিরুদ্ধে, রাসূলের শত্রুদের বিরুদ্ধে, এই দুশমন মুনাফিক নাস্তিকদের বিরুদ্ধে। আমরা সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানাই, সরকারিভাবে যেন ভারত সরকারের কাছে এর প্রতিকার চাওয়া হয়। আমাদের সীমান্তে কিভাবে মারা হয় পাখির মতো আমাদের বাংলাদেশের নাগরিকদের কোনো বিচার পাই না আমরা। আল্লাহ, আপনি এদের বিচার করেন। আল্লাহ, আমাদের এদের রাসূলের জন্য আমাদের জীবন দিতে আমাদের সুযোগ দেন মাবুদ। আল্লাহ, আপনি আমাদের রক্ষা করেন। আল্লাহ, তো দর্শক, আমরা কথা বললাম একজনের সঙ্গে, তিনি জানালেন যে বর্তমানে ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীকে কটূক্তি করে অনেক তিরস্কারমূলক কাজ করা হচ্ছে, তার প্রতিবাদে এবং সেইটাকে সরকারিভাবে যেন ঘৃণা করা হয়। বাংলাদেশ সরকার যেন সেই নেককারজনক ঘটনাটাকে ঘৃণা চোখে দেখে, তার দাবিতে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে রাজপথে।